গোপালগঞ্জে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় উঠে এসেছে গুরুত্বপূর্ণ বার্তা। সেখানে কোনো গণগ্রেপ্তার চলছে না, বরং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। রোববার 20 জুলাই সচিবালয় আইন শৃঙ্খলা ও কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনায় রাজনৈতিক প্রভাব ছিল, তবে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। কারফিউ তুলে নেওয়া হয়েছে, শিগগিরই 144 ধারাও প্রত্যাহার করা হবে। জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করছি যে নির্দোষ কাউকে হয়রানি করা হচ্ছে না। শিশু গ্রেপ্তারের কোনো তথ্য আমাদের কাছে নেই, বলেছেন তিনি। আওয়ামী লীগের হরতাল প্রসঙ্গে তিনি বলেন, এইবারের হরতালে নাশকতার মাত্রা তুলনামূলক কম। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহনশীলতা ও কৌশলের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হল মত প্রকাশের স্বাধীনতা। আমরা চাই জনগণ কথা বলুক, তবে যেন কেউ অশালীন ভাষা বা সহিংস আচরণ না করেন। সত্যি কথা বলতে হবে, কারণ মিথ্যা বলে গণতন্ত্র চলে না। কেউ অপরাধ করলে শাস্তি হবেই, তবে নির্দোষদের হয়রানি চলবে না। নির্বাচন প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনো অসুবিধা হবে না। প্রশিক্ষণ চলছে, সময় হাতে আছে। সেনাবাহিনীর ভূমিকা নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, যে সময় যেমন পরিস্থিতি তৈরি হচ্ছে, সেনাবাহিনী তেমন ভাবেই কাজ করছে। প্রতিটি নিরাপত্তা সংস্থা মিলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখার চেষ্টা করছে।